আজকে অনেক খাটাইছস তুই। তোরে দেখলেই কেন জানি সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। তোর কথা ভাবতে গেলে রাইতে ঘুমায় না রে। তোর আমি বিয়ে করবো। কি রে, তুই তো কোনো কথা কইলি না। তোর এই ভেজা চুল, তোর এই ভেজা কাপড়, তোর এই অঙ্গি ভঙ্গি, বিশ্বাস কর আমাকে কোনো কিছুতেই ঠিক থাকতে দিতেছে না। তুই যদি আমার ভালোই ভালো বিয়ে না করস, প্রয়োজনে তোর আমি হলেও তোকে আমি বিয়ে করবো। আমাকে বাঁচাও মা। এই শোন, কি হয়েছে কি হয়েছে? এই কোথায় গেছিলি? সারা শরীর ভেজা, এমন হাঁপাচ্ছিস কেন? মা আমি আর ওর বন্ধু আমাকে তাড়া করছে মা। ও মা, ও আমির আর ওর বন্ধু মিলে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে। নে হলো তো, বেয়াদব বেহা নির্লজ্জ মেয়ে। তোকে কে বলছিল পুকুরে যেতে? বিয়ের 3 মাস পর তো স্বামীটাকে খেয়েছিস, এখন আমাকে খেতে চাস? কি বললে মা? মা তুমি কি বললে মা? তুমিও আমাকে এই কথাটা বলতে পারলে মা? তুমিও আমাকে এই কথাটা বলতে পারলে? মা গো মা, আমি তোমার কাছে বেশি হয়ে গেছি তাই না? বেশি হয়ে গেছি। আমি আমার নিজের স্বামীকে খাইছি, আমি মেরে ফেলেছি, আমি অপয়া। আল্লাহ, আজকে আমার নিজের মা আমাকে এভাবে বলছে। আল্লাহ, আমি এই মুখ কোথায় দেখাবো? মা ঠিক আছে মা, আমি আর থাকতে চাই না, আর তোমাদের সাথে থাকতে চাই না মা। আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব মা। তোমাদেরকে মুক্ত করে দিয়ে চলে যাব, মুক্ত করে দিয়ে চলে যাব। বাবা, এটা দেখি গরিবের বাসায় হাতির পা। আরে আপনারা আবার কবে গরিব হলেন? আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, ভিতরে বসতে বলবেন না? আরে তাই তো, আমি তো ভুলেই গেছি। আসেন আসেন। এই নেন ভাইয়া, আপনি ড্রয়িং রুমে বসেন, আমি আপনার বন্ধুকে ডাকছি। আরে বন্ধু, কি খবর? বন্ধু কেমন আছিস? আছি, ভালো আছি। তুই ভালো আছিস? আছি, ভালো আছি। এতদিন পর আমার বাসায়, তোকে তো ফোন দিলে ফোনেই ধরিস না, তা কি মনে করে? আরে এদিক দিয়ে যাচ্ছিলাম বন্ধু, আচ্ছা অনেকদিন তোকে দেখি না, তাই তোকে দেখার জন্য আসলাম। আচ্ছা, তুই ভালো ঠিক আছে। আছিস? হ্যাঁ আছি ভালো, বস বস। দুপুরের রান্না প্রায় শেষ, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। এই, তুমি ভাইয়ের সঙ্গে গল্প করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি রে বেটা, বয়স তো কম হলো না, বিয়ে শাদী কবে করবি? আমাকে দেখ, আমি বিয়ে শাদী করে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখছি। তুই কবে করবি বেটা বিয়া? তোর জানা মতে ভালো কোনো মেয়ে আছে কি? কেন রে, বিয়ে শাদী করবি মনে হচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে সবাই মেয়ে দেখতেছে, আমিও ভাবলাম 2-1টা মেয়ে দেখি। তোর কাছে যদি ভালো কোনো মেয়ের সন্ধান থাকে তুই বলতে পারিস। আচ্ছা, সবই তো ঠিক আছে, কিন্তু তুই যে ফাইমা মেয়েটার সঙ্গে প্রেম করলি দীর্ঘ 6-7 বছর, তার কি খবর? ওর কথা বলছিস? 7-8 বছর সম্পর্ক করার পর ওর তো গত 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। শুনলাম ওর নাকি একটা বাচ্চাও হয়েছে। তোর কথা শুনে অনেক কষ্ট পেলাম রে বন্ধু। আসলে এই যুগের মেয়েদেরকে বিশ্বাস করা খুব কঠিন। হ্যাঁ, আজকাল মেয়েদের বিশ্বাস করা বড়ই কঠিন। আচ্ছা, ওসব বাদ দে, আমার কাছে একজন পরিচিত ঘটক আছে, ওকে বললে ও একজন ভালো মেয়ে দেখে দেবে। বন্ধু বাদ দে তো, খাবার হয়েছে মনে হয়, চল একসঙ্গে খাবো। আয় আচ্ছা আচ্ছা, আয়, চল। আয়। হ্যাঁ। এই শোনো, তোমার ওই বিধবা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আর যদি বিয়ে না দাও একদিন তোমার নাক কাটা যাবে। আজ দুপুরে আমি ওর বন্ধু সহ রাস্তায় ওকে কুপ্রস্তাব দিয়েছে। ওরা ভালো ছেলে না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। যত তাড়াতাড়ি পারো ওকে বিয়ে দিয়ে দাও। কি বলছো এসব? ওরা তো ভালো ছেলে না, পুলিশ প্রশাসন ওদেরকে দেখলে ভয় পায়। আর বিয়ের কথা বলছো? বিয়ের প্রস্তাব তো অনেকে নিয়ে আসে,
কিন্তু যখনই শুনে আমার মেয়েটা বিধবা তখন আর কেউ আসতে চায় না। জানি না আমার মেয়েটার কপালে কী আছে। আল্লাহ তুমি ওর উপর রহম করো, ওর মুখের দিকে একটু তাকাও। শোনো, রাগে ক্ষোভে অভিমানে যতই কিছু বলি না কেন, দিন শেষে তো আমার নারী সেরা ধন, আমার মেয়ে। ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, ওর খুব কষ্ট হয়। তুমি কালকে ঘটকের সঙ্গে কথা বলো, কথা বলে ভালো একটা ছেলে দেখতে বলো, আমি ওকে বিয়ে দেব, খুব তাড়াতাড়ি বিয়ে দেব। তুমি ঠিক বলেছ, আমিও তো এই ভাবছি। আমি কালই পাখি ঘটকের কাছে যাব, দেখি কোনো ভালো ছেলে পাওয়া যায় কি না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। ঘটক এত সোজা না, এত সোজা না, খরচ আছে। এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায়, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, কত খরচ ঘটকের। ওঠেন ওঠেন। আরে ভাই দেখে চলবেন না, সকালবেলা সাইডটা নষ্ট। আপনারা কেডা? ঘটক সাহেব। এই ঘটক সাহেব মানে তুই যে ঘটকের কথা বলেছিলি, এটা কি সেই ঘটক? হ্যাঁ। বেটা চেহারা দেখেছিস? চেহারা দেখে তোমার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। এই আবার কেমন মেয়ে দেখাবে? আরে বেটা, তুই ঘটককে বিয়ে করবি না মেয়েকে বিয়ে করবি? চুপ থাক। ঘটক সাহেব, আপনার সন্ধানে কি ভালো বংশীয় কোনো মেয়ে আছে? আছে মানে সুন্দরী, বংশীয়, শিক্ষিতা, এগুলো মেয়ে আমার কাছে অভাব নাই। গোডাউন আছে, গোডাউন। হ্যাঁ, দেখেন মাইয়ে দেখে টাচি খাইছেন? মাইয়ে দেখছেন? চেহারা দেখলে মনে হয় আগুনের ফুলকি। বংশীয় ঘরের মাইয়া, অনেক শিক্ষিতা, এক বাপের এক মাইয়া, খুবই সুন্দর। আপনার লগে মানাইব ভালো। মাশাআল্লাহ, অনেক ভালো। আমরা তো এমনই চাইছি। শুনেন, দেনা পাওনা নিয়ে টেনশন করিয়েন না, যা চাইবেন তাই পাইবেন। সব সম্পত্তি মাইয়ের নামে। দেখেন ঘটক সাহেব, আমার বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করবে না, মাইয়ে ভালো হলে চলবে। আপনি একটু দেখানোর ব্যবস্থা করেন। খারান, মাইয়ের বাপের কাছে ফোন দিতেছি। হ্যালো, আপনি যেমন করে বলছিলেন একে সেরকম করিয়ে হয়েছে। আপনার মাইয়ের লগে যা মানাইব। 6 ফুট লম্বা, চৌড়া, কি সুন্দর। আপনার মাইয়ের লগে খুব ভালো মানাইব। হ, আমার কাছে আছে, ওরা বাড়ি যাইতে চায়, আপনার মায়ের দেখবো। আপনি অনুমতি দিলে আমি আপনার বাড়ি যাইতে পারি। এরা তো এক চায় খারা। হ্যাঁ, ঠিক আছে, আমরা আইতেছি, রেডি করো। মেয়ে দেখাবেন কখন? আমি কে? আমি ঘটক পাখি, আমি উড়ে উড়ে মেয়ে দেখাই। চলেন। এই নে, কাপড়টা খুলে এটা পরে নে। কেন মা? কেন মানে? আজকে তোকে দেখতে আসবে। তার মানে তোমরা আবার আমাকে বিয়ে দিতে চাচ্ছ? মা, আমি তো বলেছিলাম যে আমি আর বিয়ে করব না। তুই বিয়ে করবি কিনা আমি জানি না, তোর বাবার যদি মান সম্মান নষ্ট হয় কালকে তোর কি হবে আমি জানি না। 10 মিনিটের মধ্যে তুই রেডি হয়ে চলে আয়। মা, মা,
মুরব্বী, খাওয়া দাওয়া তো শেষ, রাতও প্রায় অনেক হলো। আপনার মাইয়ারা ডাকেন, দেখি। কই গো, অথৈকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো। এই বেটা, ঘটক যা বলছে তার চেয়েও তো মেয়ে বেশি সুন্দর। শোন বন্ধু, এত কথার দরকার নাই, এই মেয়েরে আমি বিয়ে করব। তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই কর। কি মেয়েরা মাইয়ে দেখে টাসি খেলের মনে হয়? কইছিলাম না যে মাইয়া লাখে খান। অন আপনাকে যদি কোনো জিজ্ঞানোর থাকে তাহলে জিজ্ঞান। ঘটক সাহেব, আমাদের কিছু জিজ্ঞেস করার নেই। আমার বন্ধু মেয়েকে পছন্দ করেছে। আমাদের গার্জিয়ানরা আপনাদের বাড়িতে আসবে, তারাই দিন তারিখ ঠিক করবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। মুরব্বীরা কখন আইব না আইব, দেনা পাওনা কি লইব না লইব, আমরা একটা বৈশাখ সিদ্ধান্ত নেব। মুরব্বী, আপনার যদি কোনো জিজ্ঞানোর থাকে আপনি জিজ্ঞান। না না ঘটক সাহেব, আমার জিজ্ঞাসা করার কিছুই নেই, ছেলে আমার পছন্দ হয়েছে। বাবা, আমার কিছু কথা আছে। কি কথা আছে মা? ছেলে তো আমাদের পছন্দ হয়েছে। মা, তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। শোনেন, আপনারা আমাকে পছন্দ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনাদেরকে আমার একটা সত্যি কথা জানানোর আছে। কথাটা হচ্ছে, আমি কিন্তু একজন বিধবা নারী। আমার বিয়ের 3 মাস পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি এটা আপনাদেরকে সত্য কথাটা জানাই দিলাম। এটা জানার পর আপনি যদি আমাকে বিয়ে করেন, তাহলে আমিও এই বিয়েতে রাজি আছি। এই শালা ঘটকের বাচ্চা, খুব তো বড় বড় লেকচার দিয়েছিলি। লাখে একটা মেয়ে, ওর মতো মেয়ে এই জগতে আর নেই। এটা ভালো মেয়ে, এটা ভালো মেয়ে। বিয়ের 3 মাসের মাথায় ওর স্বামীকে খাইছে, ও যে আমাকে খাবে না তার কোনো গ্যারান্টি আছে? শালা বাটপার। আর তোকে বলছি, তুই না আমার বন্ধু, তুই আমার ভালো চাস। এইটা আমার ভালো চাওয়া। যে মেয়ে বিধবা তাকে করব আমি বিয়ে। বিয়ের 3 মাসের মাথায় স্বামী খাইছে, তাকে করব আমি বিয়ে। এই এত সুন্দর দেখতে আমি একটা হ্যান্ডসাম ছেলে, আমি কেন বিধবা মেয়েকে বিয়ে করবো রে? হ্যাঁ, এটা যদি আমার বাড়িতে কেউ জানে, আমার ফ্যামিলিতে কেউ জানে, তারা মানবে? সমাজে আমার নাক কাটা যাবে না? দেশে কি মেয়ের অভাব পড়েছে? এরকম মেয়েকে আমার বিয়ে করতে হবে? আমি এখানে আর এক মুহূর্ত নয়। চল, আরে চল। এই দাঁড়া, বিধবা হওয়াটা কি অপরাধ? এই মেয়েটা কি ইচ্ছাকৃতভাবে বিধবা হয়েছে? তুই বিয়ে করবি না ভালো কথা, কিন্তু তার সম্পর্কে কিছু না জেনে কোনো কথা বলা ঠিক না। বন্ধু, তোর ব্যবহারে কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি। তোর কষ্ট? তোরা যে আমার সঙ্গে জালিয়াতি করেছিস, তোরা কি জানিস তথ্য গোপন করা কত বড় অপরাধ? তুই আমাকে সকাল 11টায় বের করেছিস, এখন দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। আমি এখানে থাকবো না, চল আমি বাড়ি চলে যাবো। দেখ রিপন, মেয়েটা বিধবা। ইসলামের আলোকে বিধবা হওয়াটা কোনো দোষ কিংবা গুনাহ নয়। মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। আর তুই তো ফাইমার সঙ্গে দীর্ঘ 6 বছর প্রেমে জড়িত ছিলি। শারীরিক সম্পর্ক কর বা না কর, ইসলামের আলোকে তুই জেনায় লিপ্ত ছিলি দীর্ঘ 6 বছর। আর একটা মেয়ে বিধবা হয়েছে, তার স্বামী তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, এতে তার দোষ হয়েছে? আমি তোকে বলছি, তোর মতো পাপিষ্টকে এই মেয়েকে বিয়ে করতে দিব না। কারণ তুই মানুষ হিসেবে একদম নগণ্য। তোর ভিতরে চিন্তা বোধ নেই, বিবেক বোধ নেই, বিবেচনা বোধ নেই। আঙ্কেল, আন্টি, ওর ব্যাপারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। না না বাবা, কি বলছো? তুমি তো আমার ছেলের মতো। আমার মেয়ে বিধবা। বিয়ের 3 মাস পর ওর স্বামী মারা গেছে। গ্রামের কেউ আজ পর্যন্ত ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারেনি। তোমার কথায় আমার বুকটা ভরে গেল বাবা। বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যদি তোমার মতো এভাবে নিজেকে বিবেচনা করত, তাহলে বাংলাদেশে ধর্ষণ থাকতো না, নারী নির্যাতন থাকতো না। তোমরা আসতে পারো। চল এখান থেকে। দাঁড়া বন্ধু, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কখনো এভাবে চিন্তা করেও দেখিনি। আমরা ছেলেরাও তো কত মেয়ের সতীত্ব নষ্ট করি। বিয়ের আগে কত মেয়ের সঙ্গে আজে বাজেভাবে মেলামেশা করি। আমাদের বিয়ের সময় তো কেউ আমাদেরকে বাধা দেয় না। তাহলে একজন ডিভোর্সি মেয়ের, একজন বিধবা মেয়ের বিয়ে হতে এত প্রবলেম কিসের? শোন বন্ধু, আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানতেও চাই না। তুই বাসায় খবর দে, আমি এই মেয়েকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজকে আমার কপালে শনি আছে,
শেষ পর্যন্ত আল্লাহ আমার চোখ তুলে তাকাইছি, আপনার দুজনের হাত এক করে দিতে পারলাম। দেরি করেন না মিয়া, মুরব্বীকে খবর দেন। ঘটক সাহেব, আমি ভেবেছিলাম বিয়ের আগে প্রেম করব লাখে লাখে, বিয়ে করব একটারে। আরে বন্ধু, বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই ইসলামে। একজন বিধবা নারীকে আপনি সমাজের লাঞ্ছনা থেকে মুক্তি দিয়েছেন, এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কি বলছো অথই তুমি? আমি তোমার কাছে লজ্জিত। হ্যাঁ, আমি তোমার কাছে খুবই লজ্জিত। আমি এত না জেনে না ভেবে তোমাকে বিধবা বলে কত অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি 2 হাত অনুরোধ করতেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি, এভাবে বলবেন না প্লিজ। না অথই না, আমি পারলে তোমার পা ছুঁয়ে ক্ষমা চাইতে। আল্লাহ আল্লাহ, এমন কাজ করবেন না। আপনার পায়ের নিচে যে আমার বেহেশত। অথই, তুমি কত ভালো, আর আমি না জেনে না বুঝে তোমাকে কত অপমান করেছি। শুনেন, আপনিও আমাকে ক্ষমা করে দেন। আমিও প্রথমে আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আপনি যে একজন চমৎকার মানুষ, আপনি আমাকে ক্ষমা করে দেন। না, তোমার কোনো ক্ষমা নেই, কারণ তুমি তোমার জীবনের সর্বোচ্চ ভুল কাজটি আজকে করেছো। তুমি আমার মতো একজন বিপদগামী পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখিয়েছো। তুমি জানো, বর্তমান সমাজে মানুষ সত্যি কথা বলতে ভুলেই গিয়েছে, অথচ তুমি জানো সত্যি কথা বললে তোমার পরিবার, তোমার পরিবেশ তোমাকে ভুল চোখে দেখবে। তারপরেও তুমি একটা সেকেন্ডের জন্য সত্যি কথা বলতে পিছু পা হওনি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একদম এমন কথা মুখে আনবেন না, কারণ দিন শেষে আপনি একটা মহান কাজ করেছেন। এই জন্য নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আপনার সংসারে রহমত ঢেলে দেবেন। কি? এটা আমার সংসার? এটা কি তোমার সংসার না? হ্যাঁ ঠিকই তো, এটা আমার সংসার, আমাদের সংসার।